খাজা গরিব নওয়াজ বলেন, আমি প্রথম রাইতে স্বপ্নে দেখলাম আমার নবী, আপনার নবী এসে আমার কই হিন্দুরে যাওয়া লাগবে। আমি রুট ম্যাপ জানি না, রাস্তা চিনি না। আমার আব্বা হুজুর দুনিয়া থেকে ওফাতের আগে দোয়া গঞ্জুল আরশ আছে, একটা ছোট্ট একটা বই আছে, এটার মধ্যে শুধুমাত্র দুরূদ শরীফ আর ওজিফা এগুলা প্রতিদিন সকালে আব্বা পড়তেন। প্রতিদিন বাজারে যাওয়ার আগে ফার্স্ট টু লাস্ট পড়তেন। আর পড়ার পর একটা গুনগুন গুনগুন কইরা কইরা গজল গাইতো। মনে বড় আশা ছিল যাবো মদিনা, মনে বড় আশা ছিল মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা, পাগল হয়ে যান না, মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গী নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভোর করি। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গী নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল না, করি কিউ পাই, মনে বড় আশা ছিল মাশাআল্লাহ যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলো আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, যাইতে চাই কি চাই না। যুবক ভাইরা কি ভাষায় বললো, প্রথম রাইতে ঝলকানি দেখলো, দ্বিতীয়বার কয় আমি তো রাস্তা
চিনি না। জোরে কেন সুবহানাল্লাহ। এবার নবী নবী কইয়া যখন রাতের বেলা ঘুমায়া গেল, ঘুমের করে স্বপ্ন দেখেন আমার নবী নুরানি সুরতি আবার হাজির হইয়া গেছে। আয়েশা একটা রুট ম্যাপ দিয়া গেছে, আর যাওয়ার সময় একটা আনার ফল দিয়া গেছে। জুরি বলুন কি ফল? আর বড় করে কোন কি ফল? হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখা যখন ঘুমটা ভেঙে গেল, আমি রূপ ম্যাপটা পেয়ে গেলাম। আমি দেখলাম আমার নবী আমার স্বপ্ন যোগে আনার ফলটা তো দিয়া গেছে, আমার শিহরে আনার ফলটা পড়ে আছে। আল্লাহু আকবার। ইয়া আমার নবীরে দেখলে গুনাহ হয় না মাফ হয়? আজকে বহুত মৌলবীরা আছে নবীরে আমরার মতো। আরে বেটা তোরে দেখলে কি জাহান্নামের আগুন হারাম হইব? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো। আহা, আপনি যদি থাকেন দুনিয়া, আপনার বউ যদি মনে করেন আপনি যে দুনিয়া থেকে চলে যান, আপনার বউরে নির্ধারিত সময়ের পর আরেকজনের বিয়ে করতে পারবে, কিন্তু আমার নবীর স্ত্রীকে আমাদের আম্মাজানদেরকে বিয়ে করতে পারবে? আল্লাহ পাক কি করে দিয়েছেন? আরাম করে দিয়েছেন। নবী শান বুঝে না, না বুঝে শুধুমাত্র ফুটকার রাবার মতো টানাটানি করে। নবীর শান বলতে গেলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কন্টিনিউ। যদি এইরকম করেন তাহলে আপনি নবী পাবেন না। নবী পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণ 100% নবীর কদম মুবারককে কুরবান করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই 90% নবীর ভালোবাসা, 10% কেউ যদি ভালো না বাসে, সে কি বেহেশতে যেতে পারবে? নবীকে ভালোবাসতে হবে 100%, আল্লাহকে ভালোবাসতে হবে 100%। এখন আল্লাহ এবং রসুলকে চিনার সেন্টার হলো আউলিয়া কেরামের দরবার। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য দরবারে অনেক মুরিদানরা বহুত দূর দূরান্ত থেকে আসছেন কিনা? অনেক লোক কিশোরগঞ্জ থেকে আসছেন, হ্যাঁ, কিন্তু এত দূর থেকে এসেছেন একটাই কারণ, আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্শিদের উসিলাই আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। আমরা তো চিনি না রাস্তা, যিনি ছিলেন তার কাছে যেতে হবে। আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। তুমি যদি না জানো, তুমি যদি না বুঝো, যিনি বুঝে তার কাছে যাও। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য গেলে কে লাভ না লস? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছি এই দেশের মধ্যে ইসলামটা আমাকে অনেক সময় বলে হুজুর ওই উত্তরবঙ্গে অনেকে মাজার শরীফ নাই, মাজার মানে না, ওলি আল্লাহ মানে না। আমি কে মানবো কেমনে? ওলি আল্লাহ তো সব বলে আমরা এলাকায় বাবা শাহজালাল 360 জন আউলিয়া। আমার বাজানে তো প্রতি মাসে কয়েকবার নাসিরউদ্দিন শিপা রহমাতুল্লাহ দরবারে বড় বড় মাহফিল করে, অনেক বড় বড় উরুস মুবারক করে। আরে বাবা সুলতানুল আউলিয়া হযরতি বাবা শাহজালাল আমনি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সঙ্গে ওনারা এই অঞ্চলের মধ্যে আরাম করতেছেন। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান, ওলি আল্লাহ আমরা পেয়ে গেছি। যে এলাকা ওলি আল্লাহ বেশি, ওই এলাকার মানুষগুলো সবচেয়ে বেশি শান্তিপ্রিয় হয়। কথা বলেন ঠিক কিনা? যে দিকটা নাই, এই দিকটা শুধুমাত্র দুনিয়া দুনিয়া, বান্ডেল আর বান্ডেল, টাকার জন্য পাগল হয়ে যায়, চেয়ারের জন্য পাগল হয়ে যায়। এখন আর আন্দোলন টান্দোলন নাই, চেয়ার হয়ে গেছে সব শেষ। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? এই দেশকে ভালোবাসা কেউ রাজনীতি করে না, সব স্বার্থ আর টাকার কারসাজি। কথা বলে ঠিক না বেটি? আমাদের অন্তরের ভিতরে আমার মৌলা আলীর মহাব্বত আছে না নাই? আহলে বাইতের মহাব্বত আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে সে ওলি আল্লাহকে মানবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, সে তরিকত স্বাদ পাবে না, শরীয়ত স্বাদ পাবে না, হাকিকত স্বাদ পাবে না, মারিফত স্বাদ পাবে না, সে মদিনাওয়ালার সন্ধানও পাবে না। কারণ আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমাদের দেশে অনেকে ভালোবাসতে চায় না। আমাদেরকে অনেক সময় বলে আমরা নাকি এই কারবালার ওয়াজ করি,
আমরা নাকি ওলি আল্লাহর ওয়াজ করি না, নামাজের ওয়াজ করি না, রোজার ওয়াজ করি না, হজের ওয়াজ করি না, যাকাতের ওয়াজ করি না। আরে বেটা, নবীর নামাই না, নবীর মোহব্বত না করিয়া নামাজের ওয়াজ করলে কি লাভ হইব? কথা কন না কেন, লাভ হইব? এই জন্য নবীকে ভালোবাসা যদি আপনি নামাজ পড়েন লাভ হবে, রোজা রাখেন লাভ হবে, যাকাত দেন লাভ হবে, আপনি ইবাদত করেন লাভ হবে। যদি আহলে বাইতের মোহব্বত না থাকে তাইলে আপনার সব কিছু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আহলে বাইত রাসূলুল্লাহকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। বাসি কি বাসি না? আরো বড় করে বাসি কি বাসি না? এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি, মৌলা আলীকে ভালোবাসি। বাসেন তো আপনারা? এই জন্য মৌলা আলী হলো বেলায়েতের সম্রাট এবং মারেফতের সম্রাট। এখান থেকে তরিকা আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত চলবে পীর মুরিদি। কারণ নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কথা কোন খোলা, বেলায়েতের দরজা খোলা, এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আজকে যারা বায়াত হন না, এমন অনেক লোক আসছেন না বায়াতের রাসূল গ্রহণ করেন নাই। আপনারা যে দরবার এসেছেন, মহান মুর্শিদের কাছে আপনারা এসেছেন, দয়া করে আপনারা বায়াত হয়ে যাবেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, বায়াত হয়ে যাবেন। বায়াত যদি না হন তাহলে ওই যে আল্লাহ রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। কারণ এমন একটা সময় আসবে যে ঝড় তুফান আসলে ঘর কি হয়ে যায়, ঝড় তুফান আসলে ঘর উড়ে যায়। কিন্তু এই তুফানের চাইতে আরো বড় ভয়ঙ্কর তুফান হলো ঈমান বিদ্বেষীরা। কথা কোন ঠিক না বেঠে? আমাদের দেশে 72 দল আছে না নাই? এরা কিন্তু আপনাকে ছলে বলে কৌশলে টাকা পয়সা ক্ষমতা বিভিন্ন লোভ দেখায়া আপনার ঈমানকে হরণ করার চেষ্টা করবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ঈমান কখনো কেউ চুরি করতে পারবে। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। এই জন্য আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকে তারে বান্ডিল দিলেও কইব টাকাটা কিল্লেকে দিছ, আমরা মতো চলতইব, হ্যাঁ এমনে চিল্লা মিল্লা লাগাই তুইব, এমনি এমনি গেলে তোমার জীবনে উপকার হইব। তখন যারা ইমানদার, যারা নবীর প্রেমিক, যারা আহলে বাইতের পাগল, তারা বলবে এই দুনিয়ার টাকা আমরা তুচ্ছ, পয়সা আমাদের তুচ্ছ। আহলে বাইতের বিরুদ্ধে যাইয়া, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইয়া, মা বাবার বিরুদ্ধে যাইয়া, নবী পাকের বিরুদ্ধে যাইয়া আমরা হাজার সেজদা দিতে চাই না। আমরা ওলি আল্লাহর মহব্বত নিয়া, আউলিয়া কেরামের মহব্বত নিয়া, নবীজির মহব্বত নিয়ে আমরা কর্ম করতে চাই। তোমাদের টাকা আমাদের লাগবে না, আমরা টাকার চাইতে ঈমানটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা কি সঠিক বলতেছি? তাহলে এই সঠিক সম্পদটা বুঝবেন কিভাবে? এই বুঝতে গেলে আপনার কামেল মুর্শিদ দরকার আছে। আপনার আজকে যে হেলালিয়া দরবার শরীফে আসছেন, এই দরবার যে আসছেন, অন্তত পক্ষে আপনারা বায়াত রাসূল গ্রহণ করে যাবেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এটা আমি বলে রাখলাম। আহলে বায়াতকে কেন ভালোবাসবেন আমি ছোট্ট করে একটু বলে দিয়ে যাচ্ছি। আহলে বায়াত রাসূলকে ভালোবাসা হলো ইমানের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি। বলা হয়েছে, একটা হাদিস আমাদের সামনে বলবো। বলা হচ্ছে, আমার নবীজি বলেন, ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা। হে আলী, তুমি দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। যদি কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ বুঝেন না মনে হয়? দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। হে এই পয়সা সাইসুন না লাগে ফসার করিন লাগে না। আর ওই দুই মাস দিন কেমন আছে? হ্যাঁ পয়সা বুঝুননি? আচ্ছা, ইয়া আলীউন, নবী বলেছেন, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা। তুমি হলে দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে। ও হাবিব, হ্যাঁ আমাকে, আর ও হাবিবি হাবিবুল্লাহ, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসে সেজন্য আল্লাহরে ভালোবাসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হেলালিয়া দরবার শরীফ। হ্যাঁ ঠিক আছে, বুঝ পাইলিছে ম্যাডাম, ম্যাডাম মজা পাইলিছে। আরো আছে গো মনে, প্রেমের আগুন একটু পরে দেখবে কি করি আমি আজকে। হাদিস ঠিক হয়ে গেল ঠিক মতো, যে হেলালিয়া দরবার শরীফে আমি কিচ্ছা কইছি না, দলিল একটা দিয়ে গেছি, কামের দলিল দিয়ে যেতেছি। গভীর মনোযোগ, ফুলা পান্ডি কো তাইস তাইস কর তাইস। আজকে ওই মাহফিলে যাওয়ার পরে বাজান একটা ডাব খাওয়াইছে। আরে ডাবের ভাইটা তুই ঘুরছি রে, এটা বোতলে দিছি, নাহলে এক ডুব খাইছিলাম না। আরে ফালা দিয়েছি নি না, খাইছি ডাব খাই, ফতি দিয়েছি আমি, একটা খাই এমনি নেই বাড়া।
قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী বলে, খেয়াল করো, ইয়া আলী গুন, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার সরদার, ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা, তুমি আখিরাতের সরদার। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। ওয়া হাবিবি হাবিবুল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এরপর আমার নবী কই, ওয়া দুফুকা দুফি, কেউ যদি তোমার সঙ্গে দুশ্মনী করে রে আলী, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। ও আদুবি আদুবুল্লাহ, যে আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। আর আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করবে, লাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি আছে না নাই? এরপরে এখানে আমার নবী হাদিসটা রেখে দেন নাই। আমার নবী বলেন, ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, ও আলী রে, আমি নবীর পরে যারা তোমার সঙ্গে দুশ্মনী করবে, আমি নবী বলে দিয়ে গেলাম তার উপরে খোদাই অভিশাপ পড়বে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আরেকটা হাদিস মুবারকি বলেন, মান আরাদা আইয়ানজুরা ইলা আদম ফি ইলমিহি, কেউ যদি আদম নবীর আল্লাহ যে এলেমটা দান করছে, কেউ যদি ওই এলেমটা দেখতে চাই, ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, আরে হযরত আদমের ভিতরে আল্লাহ যে এলেমটা দিয়েছেন, সে যদি ওই এলেমটা দেখতে চায় সে যেন আমার আলীকে দেখে। এই জন্য আমার নবী বলেন, আলীর দিকে তাকানো হলো ইবাদত। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি নূহ নবীকে আমার আল্লাহ যে একটা সমঝ দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই শক্তিটা যদি কেউ দেখতে চায়, ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে দেখে। ওয়া ইলা ইব্রাহিম ফি ইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে একটা হেলেম দিয়েছেন, দূরদর্শিতা দিয়েছেন, কেউ যদি ওই দূরদর্শিতা দেখতে চায়, ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে দেখে। ও বন্ধুরি, ওয়া ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া ফি যুহদিহি, কেউ যদি ইয়াহিয়ার সহনশীলতা দেখতে চায়, দয়া দেখতে চায়, সে যেন ফালিয়ানজুরু ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে দেখে। ও বন্ধু, শুধু তাই নয়, ওয়া ইলা মুসা ইবনে ইমরানা ফি বাতনিহি, কেউ যদি হযরতে বাদশাহী, কেউ যদি হযরতে মুসা আলাইহিস সালামের শক্তি দেখতে চায়, কঠোরতা দেখতে চায় এবং হযরত সাহসিকতা দেখতে চায়, ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে তাকায়া দেখে। এই জন্যই তো আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে এই ব্যক্তি যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আমার নবী আর একটা হাদিস মুবারকের মধ্যে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের দরজা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসে উখরা, আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেন, আনা ওয়া আলিয়ুম মিন শাজারাতিন ওয়াহিদা, আমি এবং আলী হইলাম একই গাছ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ান নাসু মিন আশজারি শাত্তা, শুধুমাত্র তাই নয়,